খেলা তো হবেই, খেলা তো শুরু হয়ে গেছে, খেলা বাকিটা কোথায়? খেলা শুরু হোক গড়বেতা থেকে। দিল্লি কা লাড্ডু খেলেই পস্তাবেন, গড়বেতার সভা থেকে এইভাবেই আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো 18 লক্ষ বাকি আছে, 18 লক্ষ ট্রিব্যুনালে যাবে, 36 লক্ষ প্লাস 58 লক্ষ মিসম্যাপ হয়েছে, সেটাও খোলেনি। তাহলে নতুন করে বিজেপি লুকিয়ে লুকিয়ে 30,000 ফর্ম কালকে নতুন করে বিহারের থেকে নাম নিয়ে এসে, উত্তরপ্রদেশের থেকে নাম নিয়ে এসে, মহারাষ্ট্রের থেকে নাম নিয়ে এসে, দিল্লির থেকে নাম নিয়ে এসে ওদের জমিদারি খেলা তো হবেই, খেলা তো শুরু হয়ে গেছে, খেলা বাকি কোথায়? তাহলে খেলাটা শুরু হোক গড়বেতা থেকে। মানুষের গড় ছলনাধারী, ভোটকাটারি, অত্যাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, বাংলা বিরোধী এই বিজেপিকে একটি ভোটও দেবেন না। দিল্লি কা লাড্ডু খেলেই পস্তাবেন। বাংলাকে করেছো টার্গেট, বাংলার মানুষকে অপমান, অসম্মান। বাংলায় জিতে আমরা দিল্লি দখল করব, সারা দেশের মানুষকে মনে রাখবেন, এর জন্য আন্দোলনে নামাবো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গেছিলেন গড়বেতা এবং সেখানে তিনি বলছেন খেলা বাকিটা কোথায়? খেলা শুরু হয়ে গিয়েছে, গড়বেতা থেকেই তা শুরু হচ্ছে। দিল্লি কা লাড্ডু খেলেই পস্তাবেন, গড়বেতা সভা থেকে এইভাবেই আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আপনাদের সামনে রাখবো, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন সিইও দফতরে পাল্টা চাপের কৌশল হিসেবে শুভেন্দু অধিকারী তিনি আজকে গেলেন এবং সিইওর কাছে নালিশ জানিয়ে এলেন। তার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ফুটেজ সিইও দফতরে জমা দিয়েছি বলে জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। সরাসরি খুনের হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন করছেন কেন এর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। কি বলেছেন দেখুন। মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইলেকশন কমিশনের যে এমসিসির যে নর্মস আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আমরা দুটো বক্তব্যের ক্লিপ এবং তার ভাষণের পেন ড্রাইভ জমা দিয়েছি। একটা ভাষণে তিনি বলছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন। বলছেন মা বোনেরা আপনারাই হাতাখুন্তি নিয়ে বেরিয়েছে, এদেরকে প্রতিরোধ করুন। তো সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে উনি আক্রমণ করেছেন। দ্বিতীয়ত বলছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনারা জেনে রাখুন 4 তারিখের পরে পোস্টার দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের নেতৃত্ব দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার নতুন করে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা দেশ চালাচ্ছে, 21টা রাজ্য চালাচ্ছে, এই রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল, 2,33,00,000 মানুষের সমর্থন পাওয়া দল, তার কর্মী সমর্থকদেরকে সরাসরি খুনের হুমকি দিচ্ছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। তাই কেন ব্যবস্থা নেওয়া হবে না? রাহুল সিনহা থেকে অভিজিৎ গাঙ্গুলি সকলের বক্তব্যের মিসকোট করে তৃণমূল অভিযোগ করলে আপনারা কাউকে 3 দিন, কাউকে 2 দিন, কাউকে 1 দিন নির্বাচন প্রচারে ব্যান করে দেন। মমতা ব্যানার্জিকে কেন আপনারা ব্যান করবেন না, ব্যবস্থা নেবেন না? তিনি কি আইনের ঊর্ধ্বে? এই ভোটে হেরে যাওয়ার ভয়ে আশঙ্কিত বিজেপি প্রথমে চেষ্টা করেছে প্রশাসনকে পঙ্গু করতে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কমিশনার, ডিজি, এসপি, আইজি পদমর্যাদার সব অফিসারদের সরিয়েছে, থানার ওসিদের সরিয়েছে, সমস্ত বদল করে ওদের আসল উদ্দেশ্য ছিল বাংলার মুখ্যমন্ত্রী বদল। কিন্তু সেটা যখন পারেনি, কারণ বাংলার মানুষের মন তো বদল হয়নি,
বাংলার মানুষের মন বলে দিয়েছে এই হৃদয় দপ্তর পাল্টাবে না। এই হৃদয়ে পার্মানেন্ট ঠিকানার নাম 30-এর বি হরিশ চ্যাটার্জি। তাই সেটা যখন বুঝতে পেরেছে, এখন যেন তেন প্রকারে মুখ্যমন্ত্রী, আরে এইভাবে কি বাংলা দখল করা যায়? মুখ্যমন্ত্রী প্রচার আটকাতে হবে কেন? আর মুখ্যমন্ত্রী প্রচার করলেই তো প্রমাণ হবে যে বিজেপি কতটা বাংলাবিদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।